दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रखेगा। बोलें अल्लाहु अकबर। অপরাই কান্দিরি মুসলমান, আবু বকরের মর্যাদা শ্রেণী নবীর কাছে, আল্লাহর কাছে আবু বকরের শুধু কথা বলবো আজকে। হযরতে আবু বকর যেই কথায় ছিলাম, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশার মন খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার বাবার নাম আবু বকরের নাম বললেন না? আপনার সাথে অভিমান, আমি আর রাত্রে আপনার সাথে কথা বলবো না। হযরতে আয়েশা সিদ্দিকাকে নবী সান্ত্বনা দিয়া বললেন, ও আয়েশা, জানোনি গো, আমার আবু বকরের আমলটা উদাহরণ দেওয়ার মতো দুনিয়ার কোনো উদাহরণ নাই। উমরের আমলকে উদাহরণ দেওয়ার মতো আকাশের নক্ষত্র তারকারাজিগুলো আছে, আমার আবু বকরের 3 দিনের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আর উমরের সমস্ত জিন্দেগির আমল যদি, সমস্ত সাহাবীর আমলের জিন্দেগি যদি, সমস্ত মানুষের জিন্দেগির আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের ইমানের পাল্লাটা বাড়ি হইবে, আমলের পাল্লাটা বাড়ি হইবে। এখন শুনতে চাননি আবু বকরের 3 দিনের আমল কোথায় পেলেন? আল্লাহর নবী মক্কা মুআজ্জামার মধ্যে কাফেররা যন্ত্রণা দেয়, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে শুধু যন্ত্রণা দেয়, আল্লাহর নবীকে কষ্ট দেয়। চুপি চুপি করি আল্লাহর নবী বলেন, আবু বকর, আর মক্কায় থাকা সম্ভব নাই রে আবু বকর, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব। सब अपने बनाए हुए संदाम है महबूब, सब अपने बनाए हुए संदाम है महबूब, खावर के सवाब तुम फरंग के सैयार, खावर के सवाब तुम फरंग के सैयार। पीरान कलीसा हो के शेखान अरब हो, पीरान कलीसा हो के शेखान अरब हो, नेकिद्दत गुफ्तार है नेकिद्दत किरदार, नेकिद्दत गुफ्तार है नेकिद्दत किरदार। हे अहले सियासत के वही कहना कमो पेच, हे अहले सियासत के वही कहना कमो पेच, शाहिद उसी अफलाक तखैरुल में गिरफ्तार, शाहिद उसी अफलाक तखैरुल में गिरफ्तार। दुनिया को है उस मासी बरहक के जरूरत, दुनिया को है उस मासी बरहक के जरूरत, वो जश्न ने गाजल जलाए आलम अफकार, वो जश्न ने गाजल जलाए आलम अफकार। ला इलाहा इल्लल्लाह। फिर पेश नजर गुंबद रागे हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है,
फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम आए ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्ला करे बंदा बंदा তুই বাম দিকে ডাক রে বান্দা তুই আসমানে গিয়ে ডাক রে বান্দা তুই জমিনে গিয়ে ডাক রে বান্দা ও বান্দা তুই বড়ই কান্দি মাহফিলে গিয়া একবার শুধু আল্লাহ শব্দটা বল আমি আল্লাহ পাক তোর জবাব দিতে দেরি হয় না জোরে বলেন আল্লাহু আকবার আমরা নেকি হইছে না গুনাহ হইছে ও ভাই কালকে আমি মাহফিল করতাম মিলানে মাইকের অবস্থা হয় তাহলে অবস্থা খারাপ স্টেজের চাউন দোকান না এটা চাউন হইতো না মাহফিল আরো আছে ভাই এটা চাউনে তো হইতো না আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে মুসলমানদের ঈমান সাহাবীদের ঈমান সম্বন্ধে আমি আপনাদেরকে সামান্য ধারণা দিব একজন মুমিনের ঈমানটা কি পরিমাণ বাড়ে একজন ঈমানদারের ঈমানটা আল্লাহ পাকের কাছে কি পরিমাণ দামি ঈমান সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানটা কি পরিমাণ পার্থক্য আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সাহাবীদের জীবনী এই জন্য আপনাদের সম্মুখে নবীর সবচেয়ে প্রথম যেই সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্বন্ধে আপনাদেরকে শোনাইব আল্লাহু আকবার বলেন নবীর সবচেয়ে মহব্বতের সাহাবীকে আবু বকর আল্লাহর নবী বলেন আবু বকর সম্বন্ধে আবু বকর সম্বন্ধে বলেন নবীজির 2 বছরের ব্যবধান কিংবা 3 বছরের ব্যবধান আবু বকর আবু বকরের সাথে নবীজির এত মিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আবু বকর দুনিয়ার মধ্যে সবচেয়ে জান্নাতি বান্দাদের মধ্যে আমার আবু বকর হইল প্রথম বলেন সুবহানাল্লাহ ও মুসলমান হযরতে আবু বকর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেন তোমরা আমার নবীকে তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ পাক জানাইয়া দেন ও আমার নবী আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহ পাককে মহব্বত করতে চায় কাকে মহব্বত করতে চায় ওগো নবী আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহ পাককে মহব্বত করতে চায় আর কোনো রাস্তা নাই কোনো বাইপাস কোনো রাস্তা নাই আউট কোনো রাস্তা নাই তুহিব্বুনাল্লাহ যেন তারা আমি আল্লাহ পাককে মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ওগো নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাকের মহব্বতের পাশাপাশি আপনি নবীর যেন পুঙ্খানুপুঙ্খানু সুন্নতের অনুসরণ করে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত এই দুইটা যার অন্তরের মধ্যে থাকবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ পাক বলেন পাহাড় সমপরিমাণ গুনাহ যদি বান্দার পাহাড় সমপরিমাণ গুনাহ হয় সাগর পরিমাণ পানির সমপরিমাণ গুনাহ হয় আমি আল্লাহ পাক সব গুনাহগুলা maaf করে দিব বলেন সুবহানাল্লাহ গুনাহ ক্ষমা করনে ওয়ালা কে ভাই আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর মহব্বত
আর রাসূলের মহব্বতের কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলোচনা করছে। যদি কেউ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, এর বিনিময়ে আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলতে আছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বান্দার সমস্ত কবিরা গুনাহগুলা, আমার বান্দার যত গুনাহ আছে, যদি বান্দা ভালোভাবে তওবা করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করিয়া দিব। ও মুসলমান, হযরতে আবু বকর নবীর প্রথম সাহাবী ছিলেন। হযরতে আবু বকরের কি পরিমাণ আমল ছিল, নবীর জন্য কি পরিমাণ আমল ছিল রে মুসলমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে রাতের আধারে নবীর সাথে কথা বলতে আসেন। আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকারাজি দেখা যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশের অসংখ্য অগণিত তারকারাজি দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকারাজির সমপরিমাণ কোন সাহাবীর আমলনামার মধ্যে আল্লাহ পাক নেকি দিবেন কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের নক্ষত্র, আকাশের অসংখ্য গণিত তারকারাজি দেখা যায়, এই তারকারাজির সমপরিমাণ কোন সাহাবীর আমল আছে কিনা? বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আকাশের তারকারাজির মতো কোন সাহাবীর আমল আছে গো নবী? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা গো, তুমি জানো নি ওই আকাশের তারকারাজির সমপরিমাণ আমার এক সাহাবীর আমলনামার মধ্যে আকাশের যত তারকারাজি আছে, সেই তারকারাজির সমপরিমাণ আমল আমার একজন সাহাবীর আমলনামার মধ্যে আছে। আয়েশার মনে কৌতূহল জাগছে, মনে হয় আমার বাবা আবু বকর স্যার, আবু বকর তো প্রথম সাহাবী, নবীর বাল্যকালের বন্ধু, নবীর মদিনার হিজরতের বন্ধু, নবীর রওজা মুবারকের বন্ধু, নবীর জান্নাতের বন্ধু। আল্লাহ নবী বলেছেন, আমার আবু বকর হইল আমার খেলার সাথী, আমার আবু বকর যৌবনের সাথী, আমার আবু বকর মক্কার সাথী, আমার আবু বকর মদিনার সাথী, আমার আবু বকর রওজা মুবারকের সাথী, আমার আবু বকর হইল জান্নাতের সাথী। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বার স্বপ্ন জাগলো, মনে মনে কল্পনা জাগলো। মনে হয় আল্লাহর নবী আমার আব্বা জান আবু বকরের কথা বলবেন, আবু বকর ছাড়া তো এই পরিমাণ আমল কারো হইতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা গো, ও আয়েশা, তুমি জানো নি আকাশের যত নক্ষত্র রাজি আছে, এই নক্ষত্রের সমপরিমাণ আমার আমল হইল আমার আবু বকরের নয়, আমার এই নক্ষত্রের আকাশের তারকারাজির সমপরিমাণ আমল হইল আমার উমরের আমলনামার মধ্যে। আয়েশার মন খারাপ হইছে না ভালো হইছে? খারাপ হয়ে গেছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা এবার মনে মনে ভাবলেন, আমার বাবার কথা কেন বললেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা গো, তুমি কেন নীরব নিস্তব্ধ হয়ে গেলে? তোমার মনটা কেন খারাপ হয়ে গেল? হযরতে আবু বকরের নাম আমি কেন বলি না? আয়েশা, তোমার বাবার নাম কেন আমি বলি না? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম মনে মনে নবীর সাথে অভিমান করলেন, কেন আমার বাবার কথা আবু বকরের কথা বললেন না? আম্মা জানের এই চেহারা দেখে আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি জানো নি গো, আমার আবু বকরের 3 দিনের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার উমর, আমার উসমান, আমার আলী, সমস্ত সাহাবীদের আমল যদি
কিয়ামত ওয়ালা আনে ওয়ালা উম্মতের আমল যদি একটা দাড়িপাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের 3 রাত্রের আমলের সমপরিমাণ কেউ হইবে না। दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये शुजावत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रखेगा। बोलें अल्लाहु अकबर। ओ मुसलमान, আল্লামা ইকবাল বলেন এই যে আবু বকরের নাম শুধু শুধু আবু বকর ছিল রে মুসলমান। সিদ্দিক কখন থেকে আবু বকরের সাথে সিদ্দিক কখন নামটা দেওয়া হইল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মেরাজের রজনীতে মেরাজ করিয়া যখন আমি 7টা আসমান 7টা জমিন আমি প্রদক্ষিণ করিয়া যখন আমি মক্কা মুআজ্জামার মধ্যে পৌঁছলাম, আবু জেহেল প্রশ্ন করল, ও বাতিজা মুহাম্মদ, তুমি 1 রাতের ভিতরে কিভাবে তুমি জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করলেন? 7টা আসমান 7টা জমিন তুমি কিভাবে তুমি প্রদক্ষিণ করলেন? ও আবু বকর, তুমি বিশ্বাস করনি তোমার সাথী মুহাম্মদ 1 রাতের ভিতরে কিভাবে আসমান 7টা আসমান ত্যাগ করিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর সাথে মুলাকাত করেছেন, তুমি কি বিশ্বাস করো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখনকার সময় বলেছিলেন, ও আবু জেহেল আমার চাচা, তুমি যদিও বিশ্বাস করো না, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমি সাক্ষ্য দিলাম, আমার নবীর সব কথার উপর আমি সাক্ষ্য প্রমাণ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। কে সাক্ষী দিছেন? হযরতে আবু বকর সিদ্দিক। এই সাক্ষী শুনিয়া আবু জেহেল বলে, আবু বকর তুমিও পাগল হয়ে গেছো, তোমার সাথীও পাগল হয়েছে। বলে নাউজুবিল্লাহ। 1 রাতের ভিতরে বাইতুল হারাম থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে 7টা আসমান বেদ করিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়া আবার কিভাবে ফজরের আগে বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়তে পারেন? তুমিও পাগল হয়ে গেছো, তোমার সাথীও পাগল হয়েছে। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, হযরতে আবু বকর তখনকার সময় কি পরিমাণ ঈমান ছিল রে ভাই। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে ভুল বুঝতে পারে গো নবী। মক্কার সমস্ত কাফেররা আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে পারে। আমি আবু বকর আপনার ছোটবেলার সাথী, আপনার মরণের সাথী, আপনার খেলার সাথী, আপনার জান্নাতের সাথী, আপনার রওজা মুবারকের সাথী। আমি আবু বকর মিথ্যা কথা বলতে পারি না। আপনার জিন্দেগির ভিতরে, আপনার 40 বছরের জিন্দেগির ভিতরে, মক্কা জিন্দেগির ভিতরে নবী আপনি একটা দিনের জন্য মিথ্যা কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথাও বলেনলাম। সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আজ থেকে তোমার নাম আর আবু বকর নয়। ও আবু বকর রে, তোমার নামের পিছনে আজ থেকে আমি নবী সিদ্দিক উপাধি দিলাম। दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, उमर तेरा नाम से इस्लाम रखेगा। दुनिया ये सखावत में तेरा नाम रखेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रखेगा, अली तेरा नाम से इस्लाम रखेगा। बोलेन अल्लाहु আকবার। অবরই কান্দিরি মুসলমান, আবু বকরের মর্যাদা শ্রেণী নবীর কাছে, আল্লাহর কাছে আবু বকরের শুধু কথা বলবো আজকে। হযরতে আবু বকর যেই কথায় ছিলাম, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশার মন খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমার বাবার নাম আবু বকরের নাম বললেন না? আপনার সাথে অভিমান, আমি আর রাত্রে আপনার সাথে কথা বলবো না। হযরতে আয়েশা সিদ্দিকাকে নবী সান্ত্বনা দিয়া বললেন, ও আয়েশা, জানোনি গো, আমার আবু বকরের আমলটা উদাহরণ দেওয়ার মতো দুনিয়ার কোনো উদাহরণ নাই। উমরের আমলকে উদাহরণ দেওয়ার মতো আকাশের নক্ষত্র তারকারাজিগুলো আছে। আমার আবু বকরের 3 দিনের আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আর উমরের সমস্ত জিন্দেগির আমল যদি, সমস্ত সাহাবীর আমলের জিন্দেগি যদি, সমস্ত মানুষের জিন্দেগির আমল যদি একটা দাড়ি পাল্লার মধ্যে রাখা হয়, আমার আবু বকরের ইমানের পাল্লাটা বাড়ি হইবে, আমলের পাল্লাটা বাড়ি হইবে। এখন শুনতে চাননি আবু বকরের 3 দিনের আমল কোথায় পেলেন? আল্লাহর নবী মক্কা মুআজ্জামার মধ্যে কাফেররা যন্ত্রণা দেয়। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে শুধু যন্ত্রণা দেয়, আল্লাহর নবীকে কষ্ট দেয়। চুপি চুপি করি আল্লাহর নবী বলেন, আবু বকর, আর মক্কায় থাকা সম্ভব নয় রে আবু বকর, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করব। ইসলামকে প্রচার করতে গিয়া আল্লাহর নবী নিজ দেশে যেখানে জন্মগ্রহণ করেছেন ওখানেও নিরাপদ না। আমরা তো মানুষ, মুসলমান, আমাদের ইমান আর আবু বকরওয়ালা ইমান, নবীওয়ালা ইমান কি পরিমাণ ইমান ছিল রে মুসলমান। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি, আমি আবু বকর আপনার গোলাম, আপনার বান্দা, আপনার ছোট্টবেলার সাথে আবু বকরকে যেদিন আপনি বলবেন আমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আবু বকরকে শুধু বলবেন আবু বকর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমি আবু বকর আমার জান গেলেও তবু আপনার সাথে আমি হব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগির সমস্ত সম্পদ, আমার জিন্দেগির সমস্ত আমল আপনার পায়ে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী আমি আবু বকর হতে চাই। যেই গারে সুর, একটা গুহার ভিতরে আল্লাহর নবী যেই 3 দিনের কথা আমি বুঝাইতে চাই, হযরতে আবু বকরের 3 দিনের আমলটা আমার আল্লাহ পাকের কাছে এত দামি হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত তত্ত্ববিদগণ লেগেছেন যে আবু বকর নবীর সাথে কি পরিমাণ অন্তরঙ্গ সম্পর্ক ছিল, আমার ঘটনা দ্বারা বুঝতে পারবে। 3 মাস আগে হযরতে আবু বকরকে বললেন, আবু বকর রে, ও আবু বকর, তোমাকে নিয়ে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব রে আবু বকর। অবরই কান্দিরি মুসলমান, বন্ধুর সাথে বন্ধুর কত মিল ছিল রে মুসলমান। হযরতে আবু বকর কে নবী আমার বলেছিলেন, আবু বকর তোমাকে নিয়ে রাতের আধারে মক্কা থেকে মদিনায় আমি সফর করব রে আবু বকর। 3 মাস কি বা 6 মাস পরে আনওয়ারুল সাহাবার ভিতরে এসেছে, বারিজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদাতুন নবুওয়া কিতাবের ভিতরে আসছে, সিরাতে মুস্তাফার ভিতরে আসছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে। 6 মাস পর আল্লাহর নবী গিয়া বললেন আবু বকর, ও রাতের বেলায় গিয়া বললেন আবু বকর, দরজার মধ্যে যখন কড়া নাড়াইলেন, আবু বকর তুমি আসনি, বলেন সুবহানাল্লাহ। কোন রেওয়ায়তে 40 দিন,
কোনো কোনো রেওয়ায়তে 3 মাস আর কোনো কোনো রেওয়ায়তে 6 মাস পর গিয়া আবু বকরের দরজার মধ্যে নাড়া দিলেন, ঠুকা দিলেন, আবু বকর তুমি হজ্জাগ আসো কিনা? সুবহানাল্লাহ বলবেন না? ও শাগে জামান ফকরে বাশার সাইদে ওয়ালা, ও শাগে জামান ফকরে বাশার সাইদে ওয়ালা, বেহতর है नबियों में इल्म व कमाला, सरताज नबियों का सगन शागे दो आलम, सानी नेगी दुनिया में जुनूब व शिमाला, अल्लाह को मालूम गयो मागे मदीना, दुनिया में वो बेमिसाल हुस्न व जमाला, तबलीग रिसालत में नज़ीर व कमाला। আমার নবীর ইলম আসেনি রে মুসলমান, আমার নবীর সম পরিমাণ ইলিমওয়ালাই দুনিয়াতে কোনো ইলিমওয়ালা হইতে পারে না। ও শাহে জামান ফখরে বাশার সাইদেওয়ালা, সমস্ত নবীদের সর্দার কে রে মুসলমান? আমার নবী হইলেন সমস্ত নবীদের সর্দার। হযরতে আবু বকর যখন আবু বকরকে গিয়া যখন আল্লাহর নবী দরজার মধ্যে নাড়া দিলেন, আবু বকর রে, ও আবু বকর তুমি হজ্জাগ আসো কিনা? আবু বকর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম আপনার গোলাম আমি আবু বকর। 6 মাস হয়ে গেছে আবু বকর, একটা রাতের জন্য আমি আবু বকর ঘুমাই না। হযরতে আবু বকর কে যখন আল্লাহর নবী দরজার মধ্যে নাড়া দিলেন, আবু বকর 6 মাস হয়ে গেছে ঘুমাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকতে যদি আপনার কষ্ট হয়ে যায় গো নবী, আমি আবু বকর আমার জিন্দেগিকে বাজি রাখিয়াম 6 মাসের ভিতরে রাত্রিতে কোনো দিন বালিশের মধ্যে আমি মাথা নাড়াই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট হইবে করিয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকর অপেক্ষার প্রহর গন্তে আসি, আপনি নবী কখন আমাকে ডাকবেন আর আপনি নবীর জবাবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবো। বলেন সুবহানাল্লাহ। কতদিন মুসলমান? 6 মাস নবীর মহব্বতে, নবীর মহব্বতে হযরতে আবু বকর 6 মাস কিবারে ভয়তে আছে 40 দিন পর্যন্ত আবু বকর ঘুমান না। যখন নবী নাড়া দিলেন দরজার মধ্যে, আবু বকর চলো তোমাকে নিয়ে মক্কা থেকে রাতের আধারে তোমাকে মদিনায় নিয়ে আমি হিজরত করব রে আবু বকর। হযরতে আবু বকরের জিন্দেগির খুঁজলে দেখা যায় খোলাফায়ে রাশিদিনের ভিতরে দেখা যায় আল্লাহর নবীর সাথে আবু বকরের কি পরিমাণ মহব্বত ছিল। হযরতে আবু বকর কখনো ডানে যান, হযরতে আবু বকর কখনো বামে যান, হযরতে আবু বকর কখনো সামনে যান, হযরতে আবু বকর কখনো পিছে যান। আল্লাহর নবী বলেন আবু বকর রে, ও আবু বকর কখনো কেন ডানে যাও? বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেন ডানে যাও বলো আমাকে, তুমি কেন বারবার তোমার অন্তরের মধ্যে পেরেশানি? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চায়, আমার মন সাক্ষী দেয়, ডানে গেলে যদি কোনো শত্রু থাকে সর্বপ্রথম যেন ওই শত্রুটা আমি আবু বকরের গায়ের মধ্যে তরবারি দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বামে যাই আবু বকর, আমি মনে করি বামের মধ্যে কোনো শত্রু আছে। ইয়া রাসূলুল্লাহ, মনে করি বাম দিকে কোনো আক্রমণ আসলে আপনার গোলাম আপনার খাদেম আবু বকরের উপরে প্রথম তরবারিটা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে যাই যেন কোনো কাফের আপনাকে আঘাত না করতে পারে। সর্বপ্রথম আঘাতটা যেন আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম আবু বকর পিছনে যাই, আপনি পিছনের দিকে তাকাই গো নবী, পিছন থেকে কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে পিছন থেকে যেন আবু বকরের গায়ে সর্বপ্রথম আঘাতটা লাগে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। हजरत আবু বকরের জিন্দেগি খুঁজলেন, আবু বকরের জিন্দেগি খুঁজলে দেখা যায় হজরতে আবু বকর বলেন নবী গো, আমার মনের মধ্যে শুধু
কল্পনা জাগে কখন কাফেররা আপনাকে আক্রমণ করবে। হযরতে নবী পাক বললেন, আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না রে আবু বকর, আমাদের সাথে কে আছেন? আবার বলেন কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি চিন্তা করো না, ও আবু বকর তুমি চিন্তা করো না, তুমি ডানেও যাইও না বামেও যাইও না, তুমি শুধু সামনের দিকে অগ্রসর হও, আমাদের সাথে আমাদের হেফাজতকারী আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আল্লাহ যদি নবীরে হেফাজত করেন কেউ মারতে পারবো না মুসলমান। হেফাজতকারী কে? আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা তাফসিরে আছে যে মা'ানা, এই যে আল্লাহ পাক তাকিদ দিয়া বলতে আছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক কসম করে বলতে আছেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনার আবু বকর আপনার সাথীকে আপনি খুশি রাখুন, আপনার আবু বকরকে বলুন আমি আল্লাহ পাক নিজ হেফাজতে আপনাকে গারে সোর থেকে নিয়া আপনাকে মক্কা থেকে শুরু করিয়া মদিনা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক নিজে হেফাজত করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনে সারে ঘর, এই যে পাহাড়ের গোয়াম, ইয়া রাসূলুল্লাহ এই গুহার ভিতরে মক্কার কাফেররা আপনার পায়ের পদদলি, আপনার পা মুবারকের যেখানে পা পড়ে কাফেররা চিনে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আকৃতির মতো দুনিয়ার কোনো আকৃতি ছিল না রে মুসলমান। আমার নবীর সুরতের মতো কোনো মানুষের সুরত আছে না রে মুসলমান। আমার নবীর সুরতের মতো, আমার নবীর আকৃতির মতো কোনো আকৃতি নাই। হযরতে আবু বকর বলেন, নবী গো আপনি যে এই গারে সোয়ারের মধ্যে আপনি যাইবেন, আপনার পা দেখে দেখে কাফিররা আপনার পায়ের চিহে দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদেম আবু বকর এখনো জীবিত আছে, আমার মনকে আমি পরিষ্কার করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের জন্য, এই মুহূর্তের জন্য আপনার আবু বকর আপনার জন্য গুলা হয়ে গেলাম। কার জন্য হইছেন ভাই? নবীর জন্য। কার জন্য? আল্লাহর নবী। ওখানে আবু বকর এই মুহূর্তে তুমি কিভাবে গুলা হইবা? সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রে তুমি এই মুহূর্তে কিভাবে তুমি সোয়ারি হইবে রে আবু বকর? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম আবু বকর থাকতে আপনার জিন্দেগিতে কোনো কষ্ট হইতে পারে না। এত উঁচু পাহাড়ে আপনি নবী উঠবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মনকে পরিষ্কার করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও পরিষ্কার হয়ে যান, আমি আবু বকরের কাদের মধ্যে আপনি উঠে যান। হযরতে আবু বকর বলেন, তখনকার সময় হযরতে আবু বকর আল্লাহর নবীকে বললেন, আবু বকর, ও আবু বকর তুমি আমাকে কিভাবে তুমি বহন করবে? আল্লাহর নবীর রিওয়ায়াতে আছে, হেকায়তে সাহাবার ভিতরে আছে, আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক এই পরিমাণ শক্তি দান করেছিলেন, 1000 কিংবা 100 যুবকের শক্তি আল্লাহর নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক বিদ্যমান রেখেছেন। এখন প্রশ্ন জাগে, এয়ারফুটের মুসলমান, হযরতে আবু বকর এত ওজনওয়ালা নবীকে কিভাবে কাঁধে বহন করবেন? হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কাঁধে নিবেন? হযরতে আবু বকর বলেন, নবী গো আপনার এই বাহন, আপনার ওজনটা আমার কাছে কোনো ওজন হইতে পারে না। আসমান যদি আমার উপর রাখা হয়, 7টা আসমান যদি আমি আবু বকরের উপর রাখা হয়, 7টা জমিন যদি আমার উপরে রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার খাদেম সমস্ত কষ্ট করতে আমি রাজি আছি। হযরতে আবু বকর এবার বললেন, নবী আমার, আপনি আমার কাঁধে উঠেন গো নবী। আবু বকর বেবে আল্লাহর নবীকে কাঁধে নিয়া
গারে সোয়ার উঁচু পাহাড়ের এই গুহার মধ্যে উঠলেন। ও মুসলমান, হযরতে আবু বকর উঁচা পাহাড়টা উঠা পর্যন্ত আল্লাহর নবী বলেন, আবু বকর আমি নেমে যাই রে আবু বকর। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বলেন, নবী না, যতক্ষণ পর্যন্ত আপনার এই গোলামের জান আছে ততক্ষণ পর্যন্ত আপনি নবীকে কষ্ট দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো জায়গা যায় গুহাটা। ওই গুহার সামনে গিয়ে আবু বকর বললেন, নবী গো, আপনি গুহায় হামানোর আগে, গুহায় প্রবেশ করার আগে আপনার খাদেম আবু বকর গুহার ভিতরে প্রবেশ করবে। এখন প্রশ্ন জাগেনি, এই উঁচু পাহাড় আবু বকর যখন নবীকে কাঁধে নিয়া একবারে গুহার সামনে মতো অবস্থায় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান থাকতে আমি আবু বকর থাকতে আপনাকে এই গুহার ভিতরে আমি একা চাড়তে পারি না। এই যে 3 দিনের আমল আমি বুঝাইতেছি। হযরতে আয়েশার সাথে আল্লাহ নবীর যেই মোকাবেলা চলতে আছে, আবু বকরের আমল বেশি না উমরের আমল বেশি। হযরতে আবু বকর সাক্ষী দেন, শাহিদাতুন নবুয়া কিতাবের ভিতরে আছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময় তার ইশক কি পরিমাণ ইশক ছিল। হযরতে আবু বকরের ঈমান কি পরিমাণ ঈমান ছিল মুসলমানরা। তখনকার সময় হযরতে আবু বকরের আমল যদি সমস্ত মক্কা মদিনার সমস্ত ঈমানওয়ালার আমল যদি ইলম যদি একটা জায়গার মধ্যে রাখা হইতো, আল্লাহর নবী বলেন, আমার হুব্বে রাসূলের কারণে আমার আবু বকরের ঈমানের পাল্লাটা, আমলের পাল্লাটা, মহব্বতের পাল্লাটা সবচেয়ে ভারী হইতো। কার সাথে সম্পর্ক থাকার কারণে মুসলমান? নবীর সাথে। আমরার সম্পর্ক যদি নবীওয়ালা জিন্দেগি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জিন্দেগি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমার আল্লাহ পাকের আদেশ হইল, আল্লাহ পাকের ঘোষণা হইল, যদি তুমি আল্লাহ এবং রাসূলের মহব্বত করতে পারো, পুঙ্খানু মহব্বত করতে পারো, ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ পাক গাফুর আর রহমান আর রহিম হইলাম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গুহার মধ্যে আপনি নবীকে আমি দিতে পারি না। গুহার ভিতরে তাফসীরকারগণ লেখেন প্রায় 600 কি 700 বছরের আগের ঘটনা। এই গুহার ভিতরে যেই গুহার ভিতরে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যেই গুহার ভিতরে ছিলেন, তাফসীরকারগণ লেখেন এই গুহার ভিতরে একটা সাপ 600 বছর ধরে আমার নবীর চেহারাটা একটা নজর দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতে আছে। গুহার ভিতরে একটা সাপ অপেক্ষার প্রহর গুনতে আছে, আমার নবীজির নুরানি চেহারা দেখবে রে মুসলমান। একটা গর্ত নয়, 2টা গর্ত নয়, আনোয়ারুল সাহাবার ভিতরে আছে আল্লাহর নবীর যত ঘটনা আছে, আনোয়ারুল সাহাবার ভিতরে আছে, সাহাবীদের হেকায়তের ভিতরে আছে, শাহিদাতুন নবুয়া কিতাবের ভিতরে আছে। ওই গুহার ভিতরে একটা গর্ত নয়, 2টা গর্ত নয় রে মুসলমান, প্রায় 82টা গর্ত কিংবা 60টা গর্ত এই সাপ করেছে। কোন গর্ত দিয়া আল্লাহর নবীকে দেখা যায়? উম্মত কো খায়ে নাজে মিলা রহমতে আলম, उम्मत को खाए नाज़े मिला रहमत आलम, कुदरत ने किया हमको आता रहमत आलम। আমার নবী রহমতের নবী রে মুসলমান, আমার নবী হইলেন রহমতের নবী।
আমার নবী হইলেন গাছের জন্য রহমত, আমার নবী হইলেন কুল কায়নাতের জন্য রহমত, সমস্ত ফেরেশতাদের জন্য রহমত, সমস্ত নবীদের জন্য রহমত, সমস্ত সাহাবীদের জন্য রহমত। আমার নবীকে একটা নজর দেখার জন্য শত শত বছর ধরে একটা সাপ ওই গুহার ভিতরে অপেক্ষার প্রহর গন্তে আছে। একটা গর্ত করে বলে এই গুহা দিয়া, এই গর্ত দিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক দেখব। এই গর্ত বাদ দিয়া সাপ বলে, ওই বিচ্ছু বলে এই গর্ত দিয়া আল্লাহর নবীর নুরানি চেহারা দেখতে পারবো না, আরেকটা গর্ত করব। এইভাবে হাদিসে আছে, হেকায়তের ঘটনার মধ্যে আছে, ওই বিচ্ছুটা কিবা ওই সাপটা 82টা গর্ত করেছে আল্লাহর নবীর সুন্দর চেহারাটা দেখার জন্য। হাদিসে আসছে যদি আল্লাহর নবীর চেহারাটা আপনি স্বপ্ন যুগে দেখতে চান তাহলে একটা আমল করবেন তো। হুজুররা পাশে আছেন, যদি কেউ আমার নবীকে একটা নজরে দেখতে চায়, শুক্রবারে যদি আপনি আমল করেন, শুক্রবার দিনে যদি আপনি প্রতিদিন শুক্রবারে এই আমলটা করেন, এই আমলের কারণে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়া ইবনে হাজার আসকালানি বলেন, কেউ যদি আমার নবীর যুগ পাইল না, আমার নবীকে ও দেখলো না, কিন্তু তার মনের ভিতরে তার মন চায় আল্লাহর নবীকে একটা নজর দেখবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, কেউ যদি আমার নবীর নজর, আমার নবীর চেহারাটা একটা নজর দেখে, আমার আল্লাহ পাক বলেন নাজরাতান ওয়াহিদা, শুধু একটা চলক দেখছে, আমার নবীর চেহারা দেখেছে। আল্লাহর নবী বলেন আমার চেহারা শয়তান ধরতে পারে না, কোনো কবি শয়তান আমার চেহারা ধরতে পারে না। আমার কোনো উম্মত যদি শুক্রবারে যদি এই আমলটা করে, তাহলে অবশ্যই 40 দিনের ভিতরে যদি লাগাতার 40 দিন আমল করে যায়, 40 দিন হয় না 1 মাস করবে, 2 মাস করবে, 3 মাস করবে, এইভাবে হাজার হাজার দিন যদিও চলে যায়, আল্লাহর নবী বলেন এই আমলের কারণে যে 3টা আমল করবে, আমি নবী ঘোষণা করলাম রওজায়ে আতহর থেকে ওই বান্দার সাথে আমি একটা নজর আমি মুলাকাত করব। এয়ারপোর্টের মুসলমান, আপনাদেরকে বলি আমলটা আপনারা করবেন নিরে মুসলমান। প্রতি জুমাবার যদি জুমার নামাজের যেই রাতটা আছে বৃহস্পতিবার রাত্রে, আল্লাহর নবী বলেন এই আমলটা ছিল আমার আবু বকর, এই আমলটা বেশি করত। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথী আবু বকর এই আমলটা বেশি করত রে মুসলমান। হযরতে আবু বকর এই আমল শিখাইয়া গেছেন। আল্লাহর নবী বলেন কেউ যদি শুক্রবার রাত্রে, বৃহস্পতিবার রাত্রে গভীর রজনীতে সুন্দরভাবে ওযু করিয়া আর বেশি বেশি করিয়া তার শরীরের মধ্যে সুগন্ধি লাগাইয়া পশ্চিম দিকে হইয়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি কোনো বান্দা আর জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করিয়া প্রতিদিন এইভাবে 40 দিন পর্যন্ত আমল করে, আর দুয়ার মধ্যে এই দুয়াটা করে যে রব্বে করিম আমি আপনার নবীর চেহারাটা একটা নজরে দেখতে চাই, আল্লাহর নবী বলেন এই দোয়া করার কারণে যদি শুধু এই বাক্যটা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বার প্রতিদিন রাত্রে পড়ে, আল্লাহর নবী বলেন রওজায়ে আতহরে আমি আর থাকতে পারি না। 40 দিন নয়, ওই বান্দা যদি আমলদার হয় ঘুমাইতে দেরি হইবে, পরের দিন আমি নবী দেখা করতে একটা মুহূর্ত দেরি হইবে না। গভীর রজনীতে আপনি যাই নামাজ বিছাইয়া 40 দিনের আমল করুন। আল্লাহর নবী বলেন আমার আবু বকরের এই আমল 40 দিনের ভিতরে এই আমল ছিল রে মুসলমান। এই আমল হইল আপনি 3টা আমল করবেন। আপনি লম্বা লম্বা সেজদা দিবেন, আপনি লম্বা লম্বা কেরাত পড়বেন, 3 নম্বর হইল দোয়া করবেন,
4 নম্বর হইল সবচেয়ে ছোট জিকির হইল, সবচেয়ে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমি নবীকে একটা নজর দেখতে চায় আর ঘুমের মধ্যে আমি নবী তাকে দেখা করি, তাহলে তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক হারাম করে দেই। নবীকে দেখতে রাজি আছি মুসলমান, এই আমল করবো আজ থেকে ইনশাল্লাহ। একদিন না একদিন নবীকে দেখবে। আল্লাহ আকবার বলেন। 40 দিন এই নামাজ কাজা হবে না। ফরজ নামাজের পর সুন্নতগুলো আদায় করিয়া, পরিপূর্ণ সুন্নত ফরজ আদায় করিয়া যদি কেউ যদি মনে মনে জাগে যে আল্লাহর নবীর যুগ আমি পাই না, আমি নবীকে দেখতে পাই না, কিন্তু আমি নবীর নুরানি চেহারাটা দেখব, আবু বকর ওয়ালা জিন্দেগি আমি আমল গ্রহণ করব। আবু বকর রাতের আধারে আমল করতেন, তাহলে প্রতিদিন এশার নামাজ পর ঘুমাইয়া যখন শেষ রজনী হবে, যখন আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত ঘুমাইয়া যায়, হজাককে আছেন আল্লাহ আছে। 7টা আসমানের নিচের যে আসমান আছে, এই আসমানে আছে আল্লাহ পাক বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দা কে আছো গুনাহগার, তুমি গুনার জন্য ক্ষমা চাও। আল্লাহ মিন মুস্তারজিকিন, বান্দা তোমার রিজিকের জন্য তুমি চাও। আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকা লাহু, বান্দা তোমার যেই হাজত আছে, তোমার যেই রিজিক আছে, আমি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করব। যেই কথায় ছিলাম মুসলমান, হযরতে আবু বকর বলেন, সারে গুহার মধ্যে, যেই গুহার মধ্যে আল্লাহর নবী প্রবেশ করতে চাইলেন, আবু বকর বললেন, নবী আপনার গোলাম আবু বকর এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানে সমাজে দেখা যায় নেতার সাথে অনেক লোক আছে, কিন্তু যখন গুলাগুলি শুরু হয় বলে, নেতা তোমার সাথে নাই, আসেনি। নেতাকে সামনে দিয়ে আপনি গুলি খান, আপনি গুলিটা আগে বুকের মধ্যে নেন। আবু বকর বলে, আমি সেই নেতার অনুসরণ করেছি, আমার নবীকে, আমার নবীর শরীরের মধ্যে একটা নজর লাগবে, একটা আঁচড় লাগবে, আবু বকর থাকতে সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ফেদাকে উম্মে ওয়া আবিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এখনো জিন্দা আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই গুহার ভিতরে যত সাপ বিচ্ছু থাকুক না কেন, সর্বপ্রথম আবু বকরকে দংশন করবে। 82টা গর্ত আছে কিংবা 60টা গর্ত আছে। আবু বকর বলেন, 60টা গর্ত আমি কিভাবে বন্ধ করব? হেকায়েতের কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, আমার আবু বকর তার মাথার ভিতরে পাগড়ি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? পাগড়ি পড়া কার সুন্নত রে মুসলমান বলেন? আমার নবীর সুন্নত হইল আপনি পাগড়ি পরবেন। হযরতে আবু বকর পাগড়ি পরতেন। আল্লাহর নবী বলেন, হযরতে আবু বকর যখন গুহার ভিতরে ঢুকলো, আমি দেখলাম আমার আবু বকর আমার মহব্বতে তার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে প্রতিটা গর্ত সে বন্ধ করতেছে। আমি বললাম, আবু বকর রে, ও আবু বকর, তোমার পাগড়ি তো ছিঁড়ে যাইতে আছে। ও আবু বকর, তোমার পাগড়ি তো সব শেষ হয়ে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাগড়ি নয় গো নবীজি, আমার জানও যদি চলে যায় আপনার জন্য, আমার জান যদি কুরবান হয়ে যায়, আমার জান চলে যাইবে, তবুও আবু বকর আপনার সফর সঙ্গী আপনাকে কষ্ট দিতে পারবে না। ও শাকে জামান ফকরে বাশার সাইদে ওয়ালা, বেহতর है नबियों में इल्म व कमाला, सरताज नबियों का सहन शागे दो आलम, सानी ने की दुनिया में जुनूब व शिमाला। अल्लाह को मालूम है वो मागे मदीना, दुनिया में वो बेमिसल हुस्न व जमाला। हजरत আবু বকর বলেন, আপনার চেহারার মতো সুন্দর চেহারা হইতে পারে না, ও নবী আপনার ইলমের মতো ইলম হইতে পারে না, ও নবী আপনার গুণবলীর মতো গুণবলী হইতে পারে না। আমি আবু বকর, আমার জিন্দেগি চলিয়া যাইবে,
আমার একটা পাগড়ি চলে গেছে, আমার কি হইছে ইয়া রাসূলুল্লাহ? যদি আমার জানও চলে যায়, আমার মানও চলে যায়, আমার সব কিছু কুরবান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 12টা দোকান ছিল কাপড়ের, সমস্ত দোকান আমি বিক্রি করে দিয়েছি, আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছি, তবু আপনার সাথী হইতে চাই, আমি সাথী হইতে চাই। হযরতে আবু বকর দেখলেন এবার তার পাগড়ি সিঁড়িয়া সিঁড়িয়া যখন গর্তগুলা বন্ধ করলেন রে মুসলমান, এখনো অনেক গর্ত বাকি আছে। আবু বকর বলেন গর্ত যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করব। হযরতে আবু বকরের জামাটা এবার খুলে, হযরতে আবু বকরের জামা তিনি খুলে নিলেন। আল্লাহর নবী বলেন আবু বকর, এখন তো তুমি আবু বকর, তোমার তো পাগড়ি এতক্ষণ তুমি ছিললে রে আবু বকর, ও আবু বকর তোমার তো জামা এখন পরা শুরু করে দিয়েছো। হযরতে আবু বকর বলেন নবী গো, যতক্ষণ পর্যন্ত গর্ত বন্ধ না হইবে ততক্ষণ পর্যন্ত আমার জান চিড়িয়া হইলেও আমি গর্ত বন্ধ করিব। 82 কিংবা 60টা গর্ত আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বন্ধ করলেন রে মুসলমান। আর মাত্র একটা গর্ত বাকি আছে। আবু বকর বললেন নবী ওয়েলকাম, আরামগা আপনার আরামগা আমি সেরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো অবস্থায় গুহার ভিতরে আপনাকে এত আরাম দিতে পারবো না, তবে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলামের তো উরাত এখনো বিদ্যমান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরিষ্কার করে নিলাম, আমার মনটা পরিষ্কার করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরের উরাতের মধ্যে আপনার চেহারা মুবারকটা রাখুন। হযরতে আবু বকর সাক্ষী দেন, অন্ধকার রজনী ছিল, অন্ধকার রজনীটা ছিল। হযরতে আবু বকর সাক্ষী দেন, আল্লাহর নবী হযরতে আবু বকর কসম খান, বিল্লাহে আমার আল্লাহ পাকের কসম গাইলাম, একবার আমি চন্দ্রের দিকে তাকাইলাম, একবার আমি আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম পূর্ণিমার চাঁদ যেইভাবে আকাশের মধ্যে সুন্দর আলো দে, আমি আবু বকর একবার আকাশের নক্ষত্রের দিকে তাকাইলাম, হাজার হাজার তারকারাজির দিকে তাকাইলাম, আর আমি দেখলাম আমার নবীর চেহারার দিকে চেয়ে আসি। আমি সাক্ষ্য দিলাম আবু বকর আল্লাহর নবীর চেহারাটা ওই আকাশের নক্ষত্রের চাইতে কোটি কোটি গুণে সুন্দর। ও মুসলমান, শেষ নয়, হযরতে আবু বকর বলেন আর মাত্র একটা গর্ত বাকি আছে, ওই গর্তের মধ্যে, সমস্ত গর্তের মধ্যে তালি দিলাম, মাত্র একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমার পাও মুবারকটা, পাওটা, আঙ্গুলটা রাখলাম। হযরতে নবী বলেন আবু বকর রে, এবার আমি কি ঘুমাইতে পারি? হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম সব কিছু শেষ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইতে পারেন। আল্লাহর নবী যখন রাতের মধ্যে ঘুমাইলেন, এবার দেখলেন কিছুক্ষণ যাওয়ার পর ওই যে সাপ বলেছিলাম, ওই বিচ্ছু বলেছিলাম, ওই সাপটা আমার নবীর একটা নজর দেখার জন্য ছটফট করতে আসে। আমার পাও রেখেছিলাম গো নবী, ওই পায়ের মধ্যে একটা সাপ আমাকে দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, বারবার ওই সাপ আমাকে দংশন করতে আসে, আপনার কষ্ট হইবে করি, আমি আবু বকর নড়াচড়া করি না। হযরতে আবু বকর তখন সাক্ষ্য দেন, আমার নবীর যে মুজিজা সাক্ষ্য, আমার নবীর যে মুজিজা সত্য। হযরতে আবু বকর বলেন তখনকার সময় আমার সমস্ত শরীর কালো হয়ে গিয়েছিল সাপের কামড়ের কারণে। আল্লাহর নবী বলেন আবু বকর রে, তুমি চিন্তা করো না আবু বকর, আমি নবীজির লোভ মুবারক ওই কতস্তনের মধ্যে লাগাইয়া দাও। হযরতে আবু বকর বলেন মুহূর্তের ভিতরে সাপের যেই বিষ ছিল আল্লাহর নবীর লোভের কারণে মুহূর্তের ভিতরে আমি আবু বকর ভালো হয়ে গেলাম। ও মুসলমান, আমার নবীর মুজিজা আছে রে মুসলমান। ও মুসলমান, আমার নবীর অনুসরণ করার দরকার আছে রে মুসলমান। যেই কথা ছিলাম মনে আছে রে মুসলমান।
হযরতে আবু বকরকে আল্লাহর নবী বলেছিলেন, উমরকে বলেছিলেন আমার উমরের আমলটা সমস্ত তারকারাজির সমপরিমাণ। আয়েশা সিদ্দিকা তার মন খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার মন খারাপ হয়ে গিয়েছিল, এই 3 দিনের আমল যদি আমার আবু বকরের 3 দিনের আমল যদি দাড়িপাল্লার মধ্যে রাখা হয়, আর সমস্ত উমরের জিন্দেগির আমল যদি দাড়িপাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত ফেরেশতাদের আমল যদি দাড়িপাল্লার মধ্যে রাখা হয়, এই 3 রাতের আমলের পাল্লাটা বাড়ি হইবে। तो को जाओ सुन्नते अहमद को जाओ, तो को जाओ सुन्नते अहमद को जाम, बा मोहम्मद कायबुद निस्बत तोरा कार शैता मी कुनी नामत वली घर वली लानतास्ताए बर वली, हम सुराते हम सिराते मुस्तफा दर तमामी हाले ओ को इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी आए बेसर मन अहब्बा सुन्नते कौले रसूल मशदाए कानमाई हम कुन कबूल। ओ मुसलमान আবু বকর वाला ईमान चाहिए रे मुसलमान, ओ मुसलमान बेलाल वाला ईमान चाहिए रे मुसलमान। আল্লাহ পাক যেন আমাদেরকে আবু বকর ওয়ালা ঈমানদার বানান, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর মহব্বতে আমাদের জন্য আল্লাহর নবীর মহব্বত যেন আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করার কারণে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাইতে রাজি আছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আবু বকর ওয়ালা ঈমান বানান, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে যা কথা বললাম আমি নিজে